এখন থেকে স্বামী চাইলে কিন্তু স্ত্রীর ইমো অ্যাকাউন্ট যেমন দেখতে পারবে না, ঠিক সেম টু সেম স্ত্রী চাইলে স্বামীর ইমো অ্যাকাউন্টে কিন্তু সরাসরি দেখতে পারবে না, সেটা টেক্সট হোক, ভিডিও হোক বা ফটো হোক। ঠিক তেমনি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের ইমো অ্যাকাউন্টে আর ঢোকার সুযোগ সুবিধা নেই এবং হ্যাকাররা কিন্তু ঢুকতে পারবে না। ইমো কর্তৃপক্ষ দীর্ঘদিন পর একটা নতুন আপডেট কিন্তু নিয়ে এসেছে। এই আপডেটটা শুধুমাত্র তাদের ক্ষেত্রেই কাজ করবে যারা হয়তোবা অনেক ক্ষেত্রে এই আপডেটটার সেটিংস অন করে রেখে দিয়ে থাকেন। তো এজন্য প্রথমে আপনার যে ইমো অ্যাকাউন্টটা রয়েছে, ইমো অ্যাকাউন্টে কিন্তু চলে আসতে হবে। তবে আমরা সেটিংসে যাওয়ার আগে প্রথমে গুগল প্লে স্টোরে যাব, কারণ অনেকেই বলেন যে ভাই এই সেটিংসগুলো পাচ্ছি না। তো সেক্ষেত্রে গুগল প্লে স্টোর থেকে ইমো অ্যাপসটা আপডেট করা না থাকলে আপডেট করে নেবেন। আমি আপডেট করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমার ইমো অ্যাকাউন্টে সরাসরি চলে আসার পরবর্তীতে এখানে উপরের দিকে যে লোগোটা রয়েছে, ছবি আইকন, সেখানে আমরা প্রেস করে দিচ্ছি। তার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন সেটিংস নামক কিন্তু অপশান রয়েছে। তো আমরা সেটিংস অপশানে চলে যাচ্ছি এবং ভিডিওতে লাইক করে ভিডিওটা বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন যাতে করে তারা এই বিষয়টা সম্পর্কে জানতে পারে। এবং এখানে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি নামক কিন্তু একটা অপশান রয়েছে। এখানে চলে এসে বিশেষ একটা অপশান পাস কি, এইটাই হলো মূল ফিচার্স ইমোর। এবার যারা ইমো ব্যবহার করে রয়েছেন তাদের জন্য হয়তোবা বিশাল ভালো হয়ে থাকবে। তো এইটা আপনি কিভাবে ব্যবহার করবেন, কিভাবে সেট আপ করবেন যাতে একজনের ইমো অ্যাকাউন্ট অন্য কেউ, হাজব্যান্ডের ইমো অ্যাকাউন্ট ওয়াইফের ইমো অ্যাকাউন্ট হাজব্যান্ড সেট আপ করতে না পারে। এখানে চলে আসার পর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অলরেডি সেট আপ করে রেখেছি, বাট আমি জাস্ট আপনাদের বোঝানোর সুবিধার্থে আবারও কিন্তু এই সেটিংসটা করে দেখাচ্ছি। তো এইখানে আপনি চলে আসার পর এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন ক্রিয়েট পাসকি নামক একটা অপশান রয়েছে নিচের দিকে। তো ক্রিয়েট পাসকিতে প্রেস করে এখান থেকে ওকে অপশানে চলে আসতে হবে। তো এখানে আপনার ইমো নাম্বার কিন্তু দেখাবে, আমার ইমো নাম্বার কিন্তু দেখাচ্ছে। এই নাম্বারে ফোন দিয়ে কোনো কাজ নাই ভাই, এই নাম্বারটা বন্ধ থাকে আমার। তার পরবর্তীতে এইখান থেকে দেখতে পারবেন ক্যান্সেল অ্যান্ড কন্টিনিউ নামে একটা অপশান। এটা আইডি প্রথমে তৈরি করে নিতে হবে। কন্টিনিউ প্রেস করলে আপনার এখানে একটা বাটন দিতে বলবে। স্ক্রিনটা কিন্তু ব্ল্যাক হয়ে গিয়েছিলো আমারও স্ক্রিন রেকর্ডে। তো এটা অটোমেটিকলি সাকসেসফুল হয়ে গেছে। তো এখন যদি আপনি এই সেটিংসটা অন করে রাখেন তাহলে কিন্তু আপনারই সুবিধা বেশি। কেননা বর্তমান সময়ে দেখা যায়, অনেক সময় কিন্তু দেখা যায় একাধিক ফোনে ইমো ব্যবহার করার কারণে একজনের ইমো অন্যজন হয়তোবা ব্যবহার করে, আর এতে করে হয়তোবা প্রাইভেসির ক্ষতি হয়ে থাকে। আপনি প্রবাসী হয়ে থাকেন না কেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি এখন দেশে থাকলে বা বিদেশে থাকলে আপনার ওয়াইফের ইমো অ্যাকাউন্টও দেখতে পারবেন না আর কোনো কিছুই করতে পারবেন না। তো ইমো কর্তৃপক্ষের এই নতুন আপডেটটা আপনাদের সামনে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে ইয়েস লিখে জানাতে ভুলবেন না। আর ইমো টিপস রিলেটেড নিত্য নতুন আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পেজটা ফলো করে রাখতে হবে। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, ভালোর দলে থাকবেন। আসসালামু আলাইকুম।